আচ্ছা, তো কোয়েশ্চেনটা হচ্ছে some people believe that not all school children have the natural ability to learn a new language. This means it is not right to force all children to study a foreign language. Do you agree or disagree? মানে হচ্ছে সব কিছু মানুষ বিশ্বাস করে যে সব বাচ্চা কাচ্চাদের ওরকম ন্যাচারাল অ্যাবিলিটি নাই যে একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখবে, তাই এটা ঠিক না স্কুলের বাচ্চাদেরকে এটা ফোর্স করার যে একটা নতুন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ওরা শিখবে। কারণ আমি এটার সাথে অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, তা আমাদের ফার্স্ট যে প্যারাফ্রেজিং লাইন সেটা হচ্ছে গিয়ে and the question of whether every school child should be required to learn a foreign language despite differences in natural aptitude remains a contentious issue. আচ্ছা, তো হচ্ছে এইটা হচ্ছে গিয়ে সব বাচ্চা কাচ্চারা কি হচ্ছে স্কুলের মধ্যে ওরা কি একেবারে যে একটা রিকোয়ারমেন্ট করে দিবে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এই কোয়েশ্চেনটা আসলে মানুষ হচ্ছে করে থাকে যে ডিসপাইট ডিফারেন্সেস, যদিও বাচ্চা কাচ্চাদের একটা ডিফারেন্স থাকে ন্যাচারাল অ্যাপটিটিউডের মধ্যে, মানে ন্যাচারাল যে একটা ট্যালেন্ট আছে সেটার মধ্যে, তো এটা একটা কন্টেনশিয়াস একটা আর্গুমেন্টেটিভ একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। কন্টেনশিয়াস মানে হচ্ছে আর্গুমেন্টেটিভ। আচ্ছা, while it is true that some students may not find language learning as intuitive as others, I firmly disagree with the idea that this justifies removing the requirement altogether. যদিও বা কিছু কিছু বাচ্চাদের এটা সত্যিই যে হচ্ছে ওরা নতুন ল্যাঙ্গুয়েজ শেখায় এই জিনিসটা আসলে তাদের কাছে ইনটুইটিভ লাগে না সবার মতো। ইনটুইটিভ মানে হচ্ছে গিয়ে যে এই যে ইনটুইটিভ মানে হচ্ছে গিয়ে সামথিং নোন ন্যাচারালি উইদাউট নিডিং টু থিঙ্ক ডিপলি টু বি টট। কিছু মানুষ থাকে না যে ন্যাচারালি হচ্ছে ট্যালেন্টেড, আর কিছু বাচ্চারা তো থাকে না যে ন্যাচারালি সব কিছু পেরে যাবে। তো এইখানের মধ্যে বলতেছে যে হচ্ছে যদিও বা কিছু কিছু মানুষ বলে থাকে এটা যদিও বা এটা সত্যি যে কিছু কিছু স্টুডেন্ট নতুন ল্যাঙ্গুয়েজ শেখায় বিষয়টা ওদের মধ্যে থাকে না, ওরা সেরকম স্কিলড হয় না সবগুলো বাচ্চাদের মতো, কিন্তু আই ফার্মলি ডিসঅ্যাগ্রি, কিন্তু আমি ডিসঅ্যাগ্রি করি আইডিয়ার সাথে যে এটার মানে এইটা জাস্টিফাই করে না যে পুরোপুরি এটার যে রিকোয়ারমেন্ট নতুন ল্যাঙ্গুয়েজ শেখার এটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া উচিত। আমার মতো আমি এটা বিশ্বাস করি না। I believe that learning a new language brings valuable cognitive, social, and academic benefits regardless of innate talent. আমি মনে করি যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা এটা আসলে গুরুত্বপূর্ণ কগনিটিভের জন্য, মানে ইন্টেলেকচুয়াল বিষয়ের জন্য, আবার সোশ্যাল বিষয় বেনিফিটের জন্য, আবার একাডেমিক বেনিফিটের জন্য। রিগার্ডলেস যে ইনেট যে ট্যালেন্টটা আছে সেটার বাইরেও মানুষের আসলে এটা করা উচিত। আমার মতে আমি এটা বিশ্বাস করি। ইনেট মানে একটা জন্মগত যে ট্যালেন্ট থাকে সেটা। To begin with, the concept of natural ability in language learning is often misunderstood. While it is আচ্ছা, যদিও বা হচ্ছে এই যে বিষয়টা যে ন্যাচারাল যে অ্যাবিলিটি একটা মানুষের একটা কনসেপ্ট আছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের, এই বিষয়টা আসলে মিসআন্ডারস্টুড। আচ্ছা, while it is undeniable that some children pick up languages faster than others, this variation is common across all subjects, not just language. যদিও এটা আনডিনায়েবল যে কিছু কিছু বাচ্চারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তাড়াতাড়ি পিক করে ফেলে, শিখে ফেলে, কিন্তু এই যে ভ্যারিয়েশনটা এটা আসলে শুধু ল্যাঙ্গুয়েজের বিষয় তা না, সব সাবজেক্টে এই বিষয়টা সেম। কিছু কিছু মানুষ এটা তাড়াতাড়ি হচ্ছে পিক করে ফেলে, তাড়াতাড়ি শিখে ফেলে। আচ্ছা, for example, not all students are naturally gifted in mathematics or science, yet they are taught these subjects as part of a well-rounded education. এই যে এক্সাম্পল হিসেবে এটাও বলা যায় যে সব বাচ্চারা তার ন্যাচারালি গিফটেড হয় না, বা সায়েন্সের মতো ম্যাথমেটিক্সের সাবজেক্ট ওরা পারে না, কিন্তু এটা তো তারপরও একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে একদম অলরাউন্ডেড এডুকেশনের সিস্টেম হিসেবে এটা রাখা হয়েছে যে সবাইকে মাস্ট বি এটা শিখতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ কেন না, ল্যাঙ্গুয়েজকে কেন বাদ দেওয়া হবে? Language learning, similarly, is not merely a matter of talent but also
of exposure, motivation, and consistent practice. তেমনই ল্যাঙ্গুয়েজ লার্নিং তার মেয়ারলি একটা ম্যাটার অফ ট্যালেন্ট হইতে পারে না, এটা হচ্ছে একটা এক্সপোজার আর মোটিভেশন আর একটা কনসিস্টেন্ট একটা প্র্যাকটিসের বিষয়, যার মাধ্যমে মানুষ এটা শিখতে পারে। উইথ দ্য রাইট মেথডস সাচ as total physical response TPR, communicative language teaching, or task-based learning, students of all the ability levels can make measurable progress. আচ্ছা, তো এটা মানে বোঝাচ্ছে যে যদি রাইট মেথড এক একটা স্টুডেন্টের উপর হচ্ছে প্রয়োগ করা হয়, সেটা হইতে পারে টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স, সেটা হইতে পারে সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, বা সেটা হইতে পারে টাস্ক বেসড লার্নিং, যে কোনো একটা হইতে পারে। সেটা একটা স্টুডেন্টের যে অ্যাবিলিটি লেভেল সেটা মেজার করে, সেইটার উপর তাদের প্রোগ্রেসটা মেজার করে তারপর একটা যদি হচ্ছে পিক করা হয় সঠিক মেথড, তাইলে হচ্ছে ওদেরকে শেখানো একদম ইজি হবে। Furthermore, requiring all students to learn a foreign language fosters inclusivity and expands their worldview. আর ফার্দারমোর এটা বলা যেতে পারে, যদি সব স্টুডেন্টদেরকে এটা একটা রিকোয়ারমেন্টস করে দেওয়া হয় যে ফরেন ল্যাঙ্গুয়েজ তোমাদের শিক্ষা লাগবে, তাহলে এটা কি হয়, ইনক্লুসিভিটি হচ্ছে ফস্টার করে। যে দেখা গেল যে হচ্ছে একটা বাচ্চা পড়লো না, সবাই পারলো, তখন দেখা গেল যে ওদের যে ওয়ার্ল্ড ভিউ সেটাও এক্সপ্যান্ড হবে, শুধু এটা একেবারে এক্সক্লুসিভ হিসেবে থেকে যাবে না, এটাতে সবাই ইনক্লুড হবে। Language is not only a tool of communication but also a gateway to cultural understanding. এটা যে শুধু একটা কমিউনিকেশন টুল হিসেবে রয়ে গেছে বিষয়টা এটা না, এটা একটা যে হচ্ছে ভাস্ট একটা যে ওয়ার্ল্ডের যে একটা অবস্থা, যে ইন্টারন্যাশনাল একটা যে বিষয় হয়ে গেছে, এটাতে হয় কি কালচারাল আন্ডারস্ট্যান্ডিংয়েরও প্রয়োজন, যেটা ওরা ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে পাইতে পারে। বাই স্টাডিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস ডেভেলপ এমপ্যাথি, টলারেন্স অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ারনেস, skills that are increasingly essential in our interconnected world. যদিও বাচ্চা কাচ্চারা হচ্ছে ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজ শিখে, এটাতে ওদের এমপ্যাথি, টলারেন্স আর গ্লোবাল একটা অ্যাওয়ারনেস ওদের মধ্যে ডেভেলপ হয়ে যায়। এই স্কিলগুলো খুবই এসেনশিয়াল এখনকার যে একটা ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড সেটার জন্য। Even if a student does not reach fluency, the exposure to new phonetics, grammar structure, and ways of thinking enhances cognitive flexibility and problem solving skills. যদিও বা হচ্ছে কেউ হয়তো বা ওইটাতে ফ্লুয়েন্স নাই হতে পারে, ফ্লুয়েন্সি লেভেল, কিন্তু এই যে একটা এক্সপোজার ওরা পায় নিউ ফোনেটিক্সের, তারপর গ্রামার স্ট্রাকচার, এটাতে ওদের যে একটা মানে ওয়েজ অফ থিঙ্কিং সেটা ইনহ্যান্স করে দেয়। তারপর ওদের যে কগনিটিভ একটা ফ্লেক্সিবিলিটি, ইন্টেলেকচুয়াল যে একটা ফ্লেক্সিবিলিটি সেটা ইনহ্যান্স হয়। তারপর ওদের প্রবলেম সলভিং স্কিলটাও বেড়ে যায়। এখন অপোনেন্টস যারা আর্গিউ করে আর কি, অপোনেন্টস আর্গিউস দ্যাট ফোর্সিং চিলড্রেন to study a subject they may never master is counterproductive and may damage their self-esteem. যারা বলে ল্যাঙ্গুয়েজ শেখার কী দরকার, তারা বলে যে একটা বাচ্চাকে যখন ফোর্স করা হবে নতুন একটা সাবজেক্ট শেখাতে, এটা হইতে পারে তাদের উপর একটা প্রেশার হয়ে যাবে, কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে, হিতে বিপরীত হবে, ওদের হইতে পারে সেলফ স্টিম হচ্ছে ড্যামেজ হইতে পারে। While this concern is valid, it does not warrant the elimination of language education. যদিও এই কনসার্নটা ভ্যালিড হইতে পারে, কিন্তু এটার মানে তাই না যে তুমি একেবারে ফিক্স করে দিবা, ওয়ারেন্ট করে দিবা যে এলিমিনেট করে দাও ল্যাঙ্গুয়েজ এডুকেশনটা, এটা তো করা যাবে না। Instead, the focus should be on differentiated instruction, adapting materials and expectations to suit individual learners. এর পরিবর্তে করা যেতে পারে কি বিভিন্ন ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাডাপ্ট করতে হইতে হবে, ম্যাটেরিয়াল অ্যাডাপ্ট করবে ভিন্ন, তারপর যে হচ্ছে এক্সপেকটেশন কোন ইন্ডিভিজুয়াল লার্নারের জন্য কোনটা স্যুট করে সেটা হচ্ছে আমাদের ফোকাস করতে হবে, মেইনলি উল্টাপাল্টা জিনিসে ফোকাস না করে। Furthermore, success in language learning should be redefined. It should not only be about fluency, but about functional use, cultural competence, and the ability to engage with diverse perspectives.
এছাড়াও যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে বিষয়টা, যে সাকসেস, তুমি কীভাবে সাকসেসফুল হইতেছো ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা রিডিফাইন করা উচিত। এটা শুধু যে ফ্লুয়েন্সি হইলে তুমি সাকসেসফুল, তুমি ল্যাঙ্গুয়েজ পারো, সেটা না করে একটা ফাংশনাল ইউজের মধ্যে আনতে হবে, যে তুমি ইউজ করতে পারতেছো। তুমি শুধু ফ্লুয়েন্ট হইলেই হবে না, যে তুমি ওটার স্ট্রাকচার পারলা, যে রুলস পারলা, মুখ দিয়ে বলতে পারলা না, এটা করা যাবে না। একটা কালচারাল একটা কম্পিটেন্স আনতে হবে, যে তারা ওটার কালচার ব্যাপারেও জানে। তারপর হচ্ছে বিভিন্ন ডাইভার্সিটি পার্সপেক্টিভ, সেটার সাথে ওরা এঙ্গেজ করতে পারতেছে, এরকম অ্যাবিলিটি থাকাকে, এইসব জিনিসকে আসলে ল্যাঙ্গুয়েজ পারে এই টাইপের একটা বিষয় হিসেবে রিডিফাইন করা উচিত। In conclusion, although not every child may possess an innate talent for learning languages, it is both necessary and beneficial to make foreign language study a compulsory part of education. ইন কনক্লুশনও বলা যেতে পারে, যদিও বা হচ্ছে যে সব বাচ্চা কাচ্চার যে একটা প্রসেস করানো ওই টাইপের একটা ইনবর্ন একটা ট্যালেন্ট ওদের থাকে না ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের, তারপরে এটা একটা নেসেসারি আর বেনিফিশিয়াল হয়ে গেছে। ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো একটা কম্পালসারি একটা পার্ট অফ এডুকেশন, এটা আসলে হয়ে গেছে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর বিষয়টা। উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট অ্যান্ড ইনক্লুসিভ টিচিং স্ট্র্যাটেজিস, অল স্টুডেন্টস ক্যান গেইন সামথিং ভ্যালুয়েবল ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। যখন একটা অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট আর ইনক্লুসিভ একটা, যে সবাই যাতে ইনক্লুড হইতে পারে, এরকম টিচিং স্ট্র্যাটেজি আনা হয়, স্টুডেন্টরা অনেক একটা ভ্যালুয়েবল একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারে এটার থেকে। Therefore, rather than removing this requirement, we should work to ensure that it is implemented in a way that accommodates diverse learning needs. তার মানে আমাদের এই যে এই রিকোয়ারমেন্টটা যে শিখতে হবে নতুন ল্যাঙ্গুয়েজ, এটা রিমুভ করে না দিয়ে আমাদের আসলে এটা ইনশিওর করা উচিত যে এটা ইমপ্লিমেন্ট করা যাবে কত ভিন্ন ওয়েতে, যেটা অ্যাকোমোডেট করতে পারবে ডাইভার্স লার্নিংয়ের যে নিডসটাকে, সেটা আমাদের আসলে মেকশিওর করতে হবে। কিছু ভোক্যাবুলারিজ। তাহলে দিন শেষে কী দাঁড়ালো, আমাদেরকে কেন হচ্ছে ফোর্স করা উচিত না যে সবারই এই ল্যাঙ্গুয়েজ শিখতে হইব, এটা কেন করা উচিত না? কারণ হচ্ছে গিয়ে যে এক একটা মানুষের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে কগনিটিভ ডিফারেন্সটা, সেটার জন্য স্টুডেন্টরা স্ট্রাগল করতে পারে। তারপর ওদেরকে যদি এটাতে ফোর্স করা, দেখা যেতে পারে ওদের স্ট্রেস হইতে পারে, সেলফ স্টিম লো হইতে পারে, একাডেমিক বার্ন আউট হইতে পারে। তারপর বলে যে হচ্ছে যে এই টাইমটা আমরা ল্যাঙ্গুয়েজ শেখাতে কাটাবো, সেটা যদি আমরা অন্যান্য হচ্ছে এই যে অন্যান্য ভালো একটা এরিয়াতে, সায়েন্সের বিষয়গুলোতে যদি আমাদের শেখানো যায়, তাইলে এটা হচ্ছে আরও ভালো। যারা বলে ল্যাঙ্গুয়েজ শেখানোর দরকার নেই, তারা এটা বিশ্বাস করে। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ নট অলওয়েজ নেসেসারি ফর ফিউচার ক্যারিয়ার্স, স্পেশালি নট ইন লোকাল কনটেক্সট। সবাই তার হচ্ছে বাইরে যায় না, সবাই তার নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ওদের প্রয়োজন পড়ে না, মানুষ এটা বলে। আর যারা বলে যে হচ্ছে নতুন ল্যাঙ্গুয়েজ আসলে শেখা উচিত, তারা কি বলে, তারা বলে যে এটা ইমপ্রুভ করে ব্রেইন ফাংশনকে, তারপর একটা কগনিটিভ ফ্লেক্সিবিলিটি যে সবার মধ্যে এটা আসলে নিয়ে আসে। তারপর নট অল স্টুডেন্টস আর ন্যাচারালি গিফটেড ইন অল সাবজেক্টস, যেমন ম্যাথ সায়েন্সেও তো ওরা গিফটেড না, কিন্তু এটা তো তারপরে কম্পালসারি আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা কোথায়? তারপর এক্সপোজার টু ল্যাঙ্গুয়েজেস ইনক্রিজেস কালচারাল অ্যাওয়ারনেস অ্যান্ড এমপ্যাথি, তারা এটা বলে থাকে। তাই প্রপার টেকনিক বা মেথডের মাধ্যমে, টিচিং মেথড যেমন টিপিআর বা সিএলটি, এরকম ইমার্সিভ কিছু টেকনিক্সের মাধ্যমে কী হতে পারে, উইক যে লার্নাররা তারা ইমপ্রুভ করতে পারে। তাহলে বেসিক কমিউনিকেটিভ স্কিলস হচ্ছে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজের, এটা আসলে ইউজফুল গ্লোবালাইজড এই ওয়ার্ল্ডের মধ্যে, তারা এটা বলে থাকে। এখন আমার ওপিনিয়ন কি? মাই ওপিনিয়ন, আমিও ডিসএগ্রি করি যে হচ্ছে আসলে এক্সেপ্ট করে দেওয়া উচিত না নতুন একটা ল্যাঙ্গুয়েজ পারসিভ করা। ন্যাচারাল অ্যাবিলিটি হোক আর না হোক, এটা আসলে রাখা উচিত। ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা ইউনিভার্সাল একটা বেনিফিটস, এটা আসলে সবাইকে অ্যাডপ্ট করতে জানা দরকার।